তুমি মদ খাও তবু নামাজে আসো, তুমি জেনা করো তবু নামাজে আসো, তবু নামাজে আসো, তবু নামাজে আসো। কারণ নামাজ ছাড়া তোমার পরিচয় নাই, নামাজ ছাড়া তোমার পরিচয় নাই, নামাজ ছাড়া তোমার পরিচয় নাই। তুমি যাই করো নামাজে আসো। মাবুদ তুমি তো এই এলাকার মানুষগুলিকে নামাজি বানায় দাও। আমিন বলি, আমিন বলি। মাহফিল হয়, মাহফিল হয়, হেদায়েত হয় না। মাহফিল হয়, মানুষ পরিবর্তন হয় না। এমন মাহফিলের দরকার নাই যেই মাহফিল থেকে নামাজি বের হবে না। কথা ঠিক আছে কিনা বলে? আল্লাহ যেন সবাইকে নামাজি বানায়। আল্লাহুম্মা আমিন। আজকে যুবক তুমি দাড়ি রেখে দেখো, ওই যে লোকটা মারা গেল, তার লাশটা যখন দেখলাম আমার ভিতরে এই অনুভূতি আসলো, তার হয়তো জীবনের অনেক আমল বাদ হয়ে যেতে পারে, কিন্তু দাড়ি রাখার আমলের কারণে হয়তো আল্লাহ তাকে সবকিছু মাফ করে দিতে পারে। হতে অন্যতম একটি বিষয় হচ্ছে সালাত, তার মধ্য হতে অন্যতম একটি বিষয় হচ্ছে নামাজ। নামাজ হচ্ছে দ্বীনের স্তম্ভ, নামাজ হচ্ছে আল্লাহ ও বান্দার মাঝে সম্পর্কের মাধ্যম। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। যদি কারো নামাজ ঠিক হয়ে যায় তাহলে তার সমস্ত আমল ঠিক হয়ে যাবে, আর যদি কারো নামাজ ঠিক না থাকে তাহলে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। একজন মুমিন ও কাফেরের মাঝে পার্থক্য সৃষ্টিকারী বিষয় হচ্ছে নামাজ। নামাজ আদায় করা ঈমানের অংশ, নামাজ ছেড়ে দেয়া কুফরের অংশ। লা দীন আলিমান লা সালাত আলাহ, যার নামাজ নেই তার কোনো দিন নেই। ওয়ালা হাযযা ফিল ইসলামি লিমান তারাকা সালাহ, যে ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় ইসলামে তার কোনো অংশ নেই। যে ব্যক্তি ঠিক মতো নামাজ আদায় করবে আল্লাহ তাআলা তার অন্তরকে আলোকিত করবেন, তার চেহারাকে আলোকোজ্জ্বল করবেন, তার কবরকে আলোকময় করে দিবেন। কিয়ামতের ভয়াবহ মুহূর্তে নামাজ তার জন্য নাজাতের ওসিলা হবে। যে ঠিক মতো নামাজ আদায় করবে নবী রাসূলগণ, শহীদ, সত্যবাদী ও নেককার লোকদের সাথে তার হাসর হবে। আর যে ব্যক্তি ঠিক মতো নামাজ আদায় করবে না তার আখেরাত অন্ধকারচ্ছন্ন হবে। কিয়ামতের দিন তার মুক্তির কোনো উপায় থাকবে না। ফেরাউন, হামান, কারুন এবং উবাই বিন খালফের মতো নিকৃষ্ট কাফেরদের সাথে তার হাসর হবে। হে যুবক, তুমি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাসরের ময়দানে পুনরুত্থিত হতে চাও না? তুমি কি চাও না যে নবী রাসূল, শুহাদা এবং সত্যবাদীদের সাথে তোমার হাসর হোক? তাহলে নামাজের ক্ষেত্রে কেন